सुभाष चंद्र बोस का फोटो बना हुआ है और वहाँ पर ये आदमी सुसु कर रहे हैं। যে মানুষটার জন্য আমাদের দেশটা স্বাধীন হলো, যে মানুষটার জন্য আমরা ভারতবাসীরা গর্বিত হয়ে বলতে পারি আই এম প্রাউডলি ইন্ডিয়ান, আর সেই মানুষটার ছবিটার উপরে আজকে নাকি প্রস্তাব করা হচ্ছে। सुभाष चंद्र बोस का फोटो बना हुआ है और वहाँ पर ये आदमी सुसु कर रहे हैं। জাস্ট একবার ভাবুন তো, যদি ওখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবির জায়গায় কোনো পলিটিশিয়ানের ছবি থাকতো, কোনো পলিটিক্যাল পার্টির ওই সিম্বল দলীয় ফ্ল্যাগ থাকতো, তাহলে কি হয়ে যেত? এতক্ষণে ধামাকা মাচিয়ে দিত। আসলে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যারা ভারতবর্ষের জন্য নিজেদের জীবন দিয়েছে, যারা ভারতবর্ষের জন্য আপ্রাণ প্রচেষ্টা করে ভারতবর্ষের জন্য কাজ করে গেছে, তাদেরকেই এই ভারতবর্ষে কদর দেওয়া হয় না। আজকালকার দিনে নেতা মন্ত্রীরাই আসল ভগবান, কারণ আজকাল নেতা মন্ত্রীদের পা চাটলেই সব কিছু পাওয়া যায়। তাই এখন যারা আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল তারা ফ্রিডম ফাইটার নয়। যারা এখন বর্তমান দিনে মানুষকে শোষণ করে নেতা মন্ত্রী হচ্ছে, নিজেদের পকেট ভর্তি করছে, তারাই আসল ফ্রিডম ফাইটার। শুধু ভালো জামা কাপড় স্যুট বুট পরলেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হওয়ার জন্য বিবেক থাকা দরকার, মানবিকতা থাকা দরকার। এই স্যুট বুট পরা শিক্ষিত দেখানো মানুষগুলোই আসল অশিক্ষিত। किसका फोटो बना हुआ पता है आपको? अब देख लीजिए, पहले ध्यान देते ना, बताइए पढ़े लिखे इंसान होकर ऐसा काम कर रहे हैं। এই মুখোশধারী স্যুট বুট পরা শিক্ষিতগুলোকে না জাস্ট থাবড়াতে হবে, থাবড়ে থাবড়ে লাল করে দিতে হবে। সালা গান্ডু! নেতাজি সুভাষচন্দ্র বোস, যার জন্য তুই এই দেশে স্বাধীনভাবে বাঁচতে পারছিস, যার জন্য তুই এই দেশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছিস, আর সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের গায়ে তুই প্রস্রাব করছিস। আর প্রস্রাব করার আগে নাকি সে দেখতে পায়নি যে ওখানে কি আছে। মানে এতটাই তাড়া ছিল। আমাদের নিজেদের মধ্যেই কোনো সিভিক সেন্স নেই। আমরা আবার ওই রাস্তাঘাট কেন হচ্ছে না, এই এখানে কেন জল আসছে না, এই এখানে কেন ময়লা ফেলা হচ্ছে, এইসব নিয়ে প্রতিবাদ করি। আবার সেই কাজগুলোই আমরা নিজেরাই করছি, আমরা এই মানুষরাই। তাহলে কাদের মধ্যে সিভিক সেন্স নেই? আমাদের মধ্যেই। তাই অন্যদেরকে, অন্য ব্যবস্থাপনাকে দোষারোপ করার আগে নিজেরা শুধরান। নিজেদের মধ্যে যে সিভিক সেন্সটা রয়েছে সেটাকে কার্যকর করুন। সেটা সিভিক সেন্সহীন হয়ে গেলে তখন আর অন্যকে বলে কোনো কাজ হবে না। নিজেকে শুধরান। নিজে শুধরালে দেখবেন পরিবেশটাও শুধরে গেছে।